সম্মানিত কৃষক বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছি। তো আপনাদের সামনে যে জিনিসটি রয়েছে এটিকে বলে ফেরোমন ফাঁদ বা ফেরোমন ট্র্যাপ। এই জিনিসটি মূলত কয়েক ধরনের রয়েছে, তার মধ্যে একটি ধরনের হচ্ছে ফুলকপি, বাঁধাকপি বা ওলকপিতে। যেসব কৃষক বন্ধুরা আপনারা যারা এই লেদা পোকা, বিভিন্ন ধরনের লেদা পোকা রয়েছে, এই লেদা পোকার সমস্যা নিয়ে চিন্তিত আছেন, তারা আর কি অতিরিক্ত তাদেরকে স্প্রে করা লাগে। তো স্প্রে থেকে স্প্রে খরচটা কমানোর জন্য আপনারা এই ফাঁদটি ব্যবহার করতে পারেন। এই ফাঁদটির একটি বিশেষত্ব হচ্ছে এই ফাঁদের মধ্যে সাধারণত লেদা পোকা, যে পূর্ণাঙ্গ পোকাগুলান রয়েছে, বিশেষ করে যারা পুরুষ পোকা, সেই পুরুষ পোকাগুলো এখানে এসে তারা হচ্ছে এই ফাঁদের ভিতরে ঢুকে পড়ে এবং ঢোকার পরপরই তারা এখানে মনে করে যে এখানে স্ত্রী পোকা রয়েছে এবং তারপরে ঘুরতে ঘুরতে অবশেষে এই নিচে যে পানির দ্রবণটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হুইল পাউডারের গুঁড়া। এই পাউডারের গুঁড়াতে পড়ে তারা হচ্ছে মারা যায়। এখানে মেকানিজমটা বিষয় যেটাই হচ্ছে যে এখানে নিচে যে আপনি যে এই লিওর, এটাকে বলা হয় লিওর, এই লিওরটাকে যে দেখতে পাচ্ছেন, এটাতে এই ফেরোমন অর্থাৎ লেদা পোকার স্ত্রী পোকার মধ্যে যে একটি বিশেষ গন্ধ রয়েছে, ফেরোমন আর কি বলা হয়। তো এই ফেরোমন টেকনোলজিটাকে এখানে দেওয়া হয়েছে, যার ফলে পুরুষ পোকারা মনে করতে পারে না যে এখানে অন্য কিছু রয়েছে। তারা মনে করে যে এখানে স্ত্রী পোকা রয়েছে। তারা এই গন্ধে গন্ধে এখানে আকৃষ্ট হয়ে এই জায়গাতে চলে আসে এবং চলে আসার পরে তারা ঘুরতে ঘুরতে মারা যায়। এতে করে যেটা হয় সেটা হচ্ছে পুরুষ পোকা যদি কমে যায় তাহলে হচ্ছে স্ত্রী পোকা তখন হচ্ছে পুরুষ পোকা পর্যাপ্ত পায় না এবং তাদের বংশবৃদ্ধি অনেকটা কমে আসে। এবং এটি সম্পূর্ণরূপে একটি জৈব পদ্ধতি এবং একটি লিও সাধারণত লাগানোর পরে 2 মাস পর্যন্ত এর মেয়াদ থাকে এবং এই পানিটি প্রায় 7 দিন 10 দিন, এটা হচ্ছে পোকার আক্রমণের উপর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পোকা পড়ে রয়েছে। এটা প্রায় 7-10 দিনের মধ্যে এই পোকাগুলো বা এই পানিটি তখন হচ্ছে ব্যবহার করে আবার নতুন করে পানি ভরানো হয়। হ্যাঁ, তো আপনারা যারা জৈব পদ্ধতিতে এবং কীটনাশকের খরচ কমানোর জন্য কথা ভাবছেন, তারা আর কি এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।